আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বন্ধুরা। আজ আমার খামারের গরুগুলোর জন্য কিছু সাইলেজ করার চেষ্টা করব। সাইলেজ করার জন্য বেশি কিছু প্রয়োজন হয় না। সাইলেজ করার জন্য কাঁচা ঘাস এবং মোলাসেস অর্থাৎ আপনার চিটাগুড় মিশ্রিত পানি, এটাকে মোলাসেস বলা হয়, এই দুইটা হলেই হবে। তবে মোলাসেস যে খুব গুরুত্বপূর্ণ তাও নয়, মোলাসেস ছাড়াও আপনার সাইলেজ করা যায়। এই যে দেখেন আমি ঘাসগুলো প্রথমে চপিং করে রেখেছিলাম, তারপরে এই মোলাসেস মিশ্রিত পানি উপর দিয়ে ছিটিয়ে ভালো করে মিশ্রণ করে নিছিলাম, যাতে করে সব ঘাসের সাথে মোলাসেস ভালো করে মিশ্রিত হয়। এবার মিশ্রণ করা আমার শেষ হয়েছে। কিছু সময়ের জন্য এভাবে রেখে দেবো যাতে পানির পরিমাণটা একটু কমে, কারণ সাইলেজ হচ্ছে শুকনা। শুকনা না হলে অনেক সময় দেখা যাচ্ছে পানির পরিমাণ বেশি হলে ভিতরে পোকা হয়ে যাবে। এবার আমি সাইলেজ করার জন্য যে দেখেন আগে থেকে পলিথিন এনে রাখছিলাম, পলিথিনটা বাস্তার যে বস্তায় আমি করব ওইটার মাপে আমি কেটে নিচ্ছিলাম। তবে সাইলেজের মূল মন্ত্র হচ্ছে এটা বায়ু প্রতিরোধ, অর্থাৎ বাতাস যাতে ভিতরে না যায়। যদি ভিতরে আপনার বাতাস কোনোভাবেই প্রবেশ করে তাহলে ওই সাইলেজের মান ঠিক থাকবে না। যার কারণে আমি এই যে দেখেন আগে থেকে পলিথিন এনে রাখছিলাম, এই পলিথিন ভালো করে বেঁধে নিচ্ছি যাতে ওই মুখটা দিয়ে বাতাস না ঢোকে। এবার সম্পূর্ণ উল্টা করে নিচ্ছি এবং বাস্তার ভিতর এখন ঢুকিয়ে নেব। এখন আমি দেখেন এই বাস্তার ভিতরে ঢুকিয়ে নেওয়ার পরে এখন আমি ঘাস ঢোকানোর চেষ্টা করব। এই যে আস্তে আস্তে করে দেখেন অল্প কিছু ঘাস প্রথমে ঢুকাই নিলাম, তার পরবর্তীতে বালতি ভরে আমি এর ভিতরে ঢুকাবো, আর সাথে সাথে কিছুক্ষণ পর পর পা দিয়ে খুব ভালোভাবে যাইতে দিব, যাতে করে ওর ভিতরে কোনো প্রকার বাতাস না থাকে, কারণ বাতাস থাকলেই সাইলেজের মান ভালো হবে না, সাইলেজটা নষ্ট হয়ে যাবে। অনেক সময় দেখা যাচ্ছে পোকা পোকা পর্যন্ত হয়ে যাবে, তখন আর এই সাইলেজগুলো গরুর খাবার উপযোগী থাকবে না। তাই আমি চেষ্টা করতেছি বারবার দেখেন খুব শক্ত করে ঘাসগুলো ভিতরে রাখার জন্য, যাতে করে ভিতরে কোনো প্রকার বাতাস থাকে না। এখন এই যে আমি মুখ বেঁধে নিচ্ছি, বেঁধে নিয়ে বেশ কিছুদিনের জন্য সংরক্ষণ করে রাখার পরে সাইলেজ খাওয়ার উপযোগী হলে খাওয়াবো এবং পরবর্তীতে আপনাদের দেখাবো এই সাইলেজ কেমন করে খায়। তো সবাই ভালো থাকবেন এবং আমার খামারের জন্য দোয়া করবেন যাতে আমার খামারে আল্লাহ বারাকা দান করে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।